হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট নগরীর খাদিমপাড়া শাহপরান এলাকায় অবস্থিত এনআইএস ক্যাফে, যেটি এই এনআইএস ক্যাফের ভিতরের আদ্যপ্রান্ত আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন। এটি সিলেট নগরীর খাদিমনগর শাহপরান এলাকায় অবস্থিত তামাবিল মহাসড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে সাজানো গুছানো করে গড়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটি। বিগত 5-6 বছর আগে থেকে এটি কিন্তু সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আমি আপনাদেরকে যখন দেখাচ্ছি তখন রাত 8টা থেকে 9টা রাতের দৃশ্য, একটি বর্ষণমুখর রাতে আমরা এখানে এসেছি। এখানে বিয়ের ছোটোখাটো অনুষ্ঠান, গায়ে হলুদ, অলিমা, জন্মদিন, আগ কিংবা পার্টি প্রোগ্রামের জন্য অত্যন্ত উপযোগী একটি জায়গা। বিদায় এটির কিন্তু গুরুত্ব খুব বেশি রয়েছে। আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে দেখাবো এখানকার যে স্পেশাল সাইটগুলো। এখানে অনেকে আসেন শুধু সময় কাটানোর জন্য, কফি পান করার জন্য। এর সুন্দর সুন্দর যে সবুজে সমারোহে গড়ে তোলা কর্নারগুলো, খোলা আকাশের নিচে বসে আপনি কফি পান করতে পারবেন। আপনি চাইনিজ, বাংলা, থাইল্যান্ড, এই 2-3 ইন্ডিয়ান ও 3-4 দেশের খাবার এখানে পাবেন। তাই আপনি যদি মনে করেন আপনার পরিবার এবং পরিজন নিয়ে একটি সুন্দর বিকেল কাটাতে চান, তাহলে আপনি চলে আসতে পারেন এই এনআইএস ক্যাফে। এটি সিলেট মেজর টিলা থেকে অল্প একটু দূরে শাহপরান যাওয়ার আগে হাতের ডাইন সাইডে অবস্থিত এনআইএস ক্যাফেটি পাড়া এলাকায় অবস্থিত। আমরা যখন একটি বর্ষণমুখর রাতে এসেছি, দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কী অবস্থা এখানকার। এই বৃষ্টি বিলাস আমরা কিন্তু ফ্রি পেয়ে গেছি আজকের এই বর্ষণমুখর রাতে। আমরা যখন এসেছি তখন এই মনোরম পরিবেশে একটু আগে কিন্তু বিদ্যুৎও ছিল না। এই অবস্থায় এটির কিন্তু রূপ বর্ণনা করা সত্যি অসাধারণ। আপনারা যদি কেউ এই জায়গাটি ভ্রমণ করতে আসেন তাহলে আপনারা আসতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে যারা দেখবেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কখন এসেছেন এই এনআইএস ক্যাফে বেড়াতে। এনআইএস ক্যাফে সিলেটের অত্যন্ত সুনামধন্য একটি রেস্টুরেন্ট হিসাবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে। এটি 5-6 বছর আগ থেকে কিন্তু সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওর সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আপনারা এই ভিডিওটি আপনারা কমেন্ট করে যাবেন কে এই এলাকায় এসেছেন, এবং এনআইএস ক্যাফের খাবারের মান কেমন, কীরকম সেটি জানিয়ে দিবেন কমেন্ট করে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। পরবর্তীতে আমরা আবার নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এনআইএস ক্যাফে থেকে আমরা এখনই বিদায় নেব। এখানকার এই পরিবেশ সত্যি কিন্তু অকল্পনীয়। আপনি চিন্তা করতে পারবেন না একটি সবুজ শ্যামল করে গড়ে তোলা এই প্রাঙ্গণটি। এখানে খোলা আকাশের নিচে আপনি যদি বসেন তাহলে আপনার একটি সুন্দর সময়, একটি সুন্দর বিকেল অথবা একটি সুন্দর সন্ধ্যা পার করার জন্য এর চেয়ে ভালো কোনো জুড়ি নেই। তাই আপনাদেরকে বলছি এই জায়গাটি আপনারা ঘুরে যেতে পারেন। আপনারা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে কার্যকর হবে। আমাদের এইচ মিডিয়া চ্যানেলের সাথে থাকবেন। এইচ মিডিয়া প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে। এইচ মিডিয়া চ্যানেলের সাথে থাকলে আপনারা নতুন নতুন জায়গা আপনারা ঘরে বসে দেখবেন। আমরা দেখাবো আপনাদেরকে এই চ্যানেল থেকে। এই চ্যানেলটি বিনোদনধর্মী একটি চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে আমরা এই এনআইএস ক্যাফে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এনআইএস ক্যাফে থেকে আমরা চলে আসলাম। আস্তে আস্তে বাইরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। এখন ভিতরের দৃশ্য রাতের কারণে অনেকে দেখতে পাচ্ছেন বসে খাবার খাচ্ছেন, গল্প গুজবে ব্যস্ত সময় পার করছেন। এর পরিবেশ কিন্তু অসাধারণ একটি পরিবেশ। এই এনআইএস ক্যাফের পরিবেশে আপনি আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সত্যিই আপনি মুগ্ধ হতে বাধ্য। এটি রাতের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিনের বেলায় আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব, সেটি আমি আপনাদেরকে দিনের বেলায় দেখাবো। এনআইএস ক্যাফে কিন্তু সবুজ শ্যামল ভরপুর একটি রেস্টুরেন্ট। এখানে সবুজে সমারোহে গড়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটি। আপনারা যারা
ভোজন বিলাসী তাদের জন্য এখানে অত্যন্ত কার্যকর একটি জায়গা হতে পারে। আপনারা আসতে পারেন, ঘুরে বেড়াতে পারেন যারা নিত্য নতুন। এখানকার বিশাল বড় হল রুম যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হল রুমের ভিতরের অংশটুকু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সব বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে, বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে এই হল রুমে। বিশাল বড় হল রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি। হল রুমের সব অংশ দেখতে পাচ্ছেন, হল রুম কী পরিমাণ বড়। তাছাড়াও ছোটো ছোটো কেবিন রয়েছে সাইডে। আপনি খোলা আকাশের নিচেও আপনি বসে খাবার খেতে পারবেন। এটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি হল রুম। এই শীতাতপ নিয়ন্ত্রিত হল রুমটি আমি আপনাদেরকে